हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। मैं कर्नल सोफिया कुरैशी। আসসালামু আলাইকুম। আপনারা সোফিয়া কুরেশির নাম শুনেছেন। সেই সোফিয়া কুরেশি যার নেতৃত্বে কয়েকদিন আগে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করেছে ভারত। সেই অভিযানের পর কিন্তু পুরো ভারত জুড়েই আলোচিত ছিলেন এই সোফিয়া কুরেশি। তাকে অনেকে মাথায় তুলেছিলেন। সেই সোফিয়া কুরেশি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে এক বিজেপি মন্ত্রীর রোষানলে পড়েছেন। মধ্যপ্রদেশের সেই বিজেপি মন্ত্রীর নাম বিজয় শাহ। তিনি অভিযোগ করে বলেছেন, পেহেলগামে যেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল তাদের বোনকে দিয়েই সেই প্রতিশোধ নেওয়া হয়েছে। তার মানে সোফিয়া কুরেশিকে বিজয় শাহ পুরোপুরি সন্ত্রাসীদের বোন হিসেবে আখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যের পর কিন্তু পুরো ভারত জুড়ে সমালোচনা চলছে। সেই প্রেক্ষাপটে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এবং সেই বিজয় শাহ সে নিজেও বলেছে যে যদি তার কথায় কেউ আহত হয় তাহলে তিনি 10 বার ক্ষমা চাইতে প্রস্তুত। ঘটনা এখানেই শেষ নয়। হাইকোর্ট কিন্তু বলেছে যে তার এই মন্তব্যের কারণে বিজয় শাহর বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এরই মধ্যে কিন্তু তার নামে মধ্যপ্রদেশে মামলাও দায়ের হয়েছে। সেই মামলা করেছে কিন্তু মধ্যপ্রদেশের একজন কংগ্রেস নেতা। আসলেই তো যেই নারী নেতৃত্বে এত বড় একটা অপারেশন হলো সেই নারীকেই কিনা সন্ত্রাসীর সঙ্গে তুলনা করলেন সেই মন্ত্রী, বিজেপির মন্ত্রী। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে কিন্তু এই সোফিয়া কুরেশিকে এভাবে অপমান করলেন সেই বিজেপি নেতা, যা নিয়ে পুরো ভারত জুড়ে কিন্তু সমালোচনা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মানুষের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই সোফিয়া কুরেশি কিন্তু ভারতের সেনাবাহিনীতে একটি পরিচিত নাম। বিভিন্ন অপারেশনে সামনে থেকে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এই সোফিয়া কুরেশি। তিনি কিন্তু একজন কর্নেল। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতেও অনেক ভালো কাজ করার সুনাম অর্জন করেছেন এই